দেশের পর ভারতেও জামায়াতের বাজিমাত, মোদির গদি আর মাত্র কয়েকদিন। আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন? পুরো সংবাদ বিশ্লেষণ ও তথ্য পর্যালোচনায় বরাবরের মতোই আছি আমি এস জে রতন। শেষ পর্যন্ত দেখতে থাকুন আজকের পর্বটি। নিশ্চয়ই হয়তো আপনার মনের কথাটি আমরা বলতে যাচ্ছি। চেঞ্জ টিভির আন্তর্জাতিক চোখ, আপনাদেরই অনুষ্ঠান। জামায়াত নাকি ভারতের অভ্যন্তরে মোদি বিরোধী সাম্প্রতিক তরুণ আন্দোলন নিয়ে কাজ করেছে। অভিজিৎ দীপকে নাকি জামায়াতেরই লোক। জামায়াত থেকেই নাকি সকল আন্দোলন সংগ্রামের ফান্ড যাচ্ছে তাদের কাছে। 2024 সালের 5 আগস্টে জামায়াতই নাকি মুখ্য ভূমিকা পালন করে। ফজুর ভাষায় কালো শক্তি হয়ে বিপ্লব ঘটিয়ে হাসিনাকে হটিয়েছে এই জামায়াতই। এই হাসিনাই নাকি শাসক হিসেবে সবচেয়ে ভালো ছিল। হাসিনাই নাকি বাংলার উন্নয়নের বাতিঘর ছিল। এবার ভারতেও শিক্ষামন্ত্রীর পদত্যাগকে ঘিরে এই জামায়াতের লোকেরাই, তরুণেরাই নাকি মোদির গদি ফেলে দেবার চেষ্টা করছে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এমনটাই তো বলে বেড়াচ্ছেন। যখনই কোনো প্রতিবাদ বা প্রতিরোধের বিষয় সামনে আসে, মানুষ অতিষ্ঠ হয়ে তাদের যখন আর কোনো পথ খোলা থাকে না, তখন যে প্রতিবাদ প্রতিরোধ করে তাতেই নাকি আগুন ধরিয়ে বিপ্লব এনে দেয় এই জামাতিরা। অথচ শাসকরা তাদের গর্হিত অপরাধ আড়াল করার জন্য নানা ট্যাগ লাগাতে শুরু করে। বলে জঙ্গি, মৌলবাদ, ধর্মান্ধ, রাজাকার, দেশদ্রোহী ও মুক্তিযুদ্ধ এবং স্বাধীনতা বিরোধী। অবশ্য এই ট্যাগ লাগানোর ফলে ক্ষমতা থেকে যে চিরবিদায় নিতে হয় তা বোধ করি তারা ভুলে যায়। হাসিনা ভুলে গিয়েছিল, তাই তার চরম পতন হয়েছে। একইভাবে মোদি ভুলে গেলে তা হবে তার জন্য অশনি সংকেত। এবং অপরাধ ঢাকতে এই সকল ট্যাগ লাগানোর অপচেষ্টা থেকে বেরিয়ে না আসলে পালিয়ে যাওয়া ছাড়া আর কোনো পথ খোলা থাকবে না। ইতোমধ্যে ককরোচ জনতা পার্টির প্রধান অভিজিৎ দীপকে জানিয়েছেন, মাত্র তো শুরু। শিক্ষামন্ত্রীর পদত্যাগ হলো বলেই শুধু মোদির মুক্তি নেই, আরও অনেক সংকট ও অপরাধ মোদির আছে, যা তাকে পতনের দিকে নিয়ে যাবেই। অনেক হয়েছে, অপরাধ করতে করতে রসমালাই আর সন্দেশ খেয়ে খেয়ে ভুঁড়ি উঁচু হয়েছে। তো লুটপাট আর হত্যা, অন্যায় ও সংখ্যালঘুদের ওপর যে অবর্ণনীয় নিপীড়ন চালানো হচ্ছে, তার বিরুদ্ধে মর্মন্তুদ বারুদ আসছে মোদিকে ঘায়েল করতে। ভারতে প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদকে কেন্দ্র করে সাম্প্রতিক সহিংসতায় বিদেশি মদতপুষ্ট ইসলামপন্থী মৌলবাদী গোষ্ঠীর সংশ্লিষ্টতা থাকতে পারে বলে অভিযোগ করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি দাবি করেন, আন্দোলনে সহিংসতায় জড়িত ব্যক্তিদের অধিকাংশই শিক্ষার্থী নন, বরং তারা জামায়াতপন্থী মৌলবাদী এবং তাদের পেছনে বিদেশি শক্তির সমর্থন ছিল কি না তা তদন্ত সংস্থাগুলো খতিয়ে দেখবে। রোববার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে শুভেন্দু অধিকারী বলেন, এই ব্যক্তিদের সঙ্গে আন্দোলনের কোনো সম্পর্ক নেই। তারা শিক্ষার্থী নয়, তারা জামায়াতি অর্থাৎ ইসলামপন্থী মৌলবাদী। তাদের পেছনে বিদেশি শক্তির সমর্থন ছিল কিনা তা তদন্তে বেরিয়ে আসবে। গেল শুক্রবার নিট প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে আয়োজিত বিক্ষোভে বামপন্থী সমর্থিত আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ লাঠিচার্জ ও টিয়ার গ্যাস নিক্ষেপ করে। এই ঘটনার পর সহিংসতার অভিযোগে অভিযুক্তদের বিরুদ্ধে রাজ্যের সদ্য প্রণীত অ্যান্টিগুন্ডা আইন প্রয়োগের ঘোষণা দিয়েছে প্রশাসন। শুভেন্দু অধিকারী বলেন, যারা সহিংসতার সঙ্গে জড়িত তাদের এমন শাস্তি দেয়া হবে যা তাদের পরবর্তী 3 প্রজন্ম মনে রাখবে। এর আগে বিধানসভাতেও তিনি দাবি করেছিলেন, বিক্ষোভ থেকে শনাক্ত হওয়া প্রায় 70 জনের কেউই শিক্ষার্থী নন এবং নিট প্রশ্নপত্র ফাঁস বিরোধী আন্দোলনের সঙ্গে তাদের কোনো সম্পর্ক নেই। শুভেন্দু অধিকারীর দাবি, রাজ্যে অবৈধ মাদ্রাসার বিরুদ্ধে পদক্ষেপ, ওবিসি সনদ সংক্রান্ত আদালতের নির্দেশ বাস্তবায়ন, গবাদি পশু জবাই সংক্রান্ত আইন প্রয়োগ এবং শব্দ দূষণ নিয়ন্ত্রণে সরকারের পদক্ষেপের প্রতি ক্ষোভ থেকেই
এই সহিংসতা উস্কে দেয়া হয়ে থাকতে পারে। বিক্ষোভ চলাকালে এক সাংবাদিকের ওপর হামলার ঘটনাও উল্লেখ করে তিনি অভিযোগ করেন, সংবাদ মাধ্যমের কর্মীদের ইচ্ছাকৃতভাবে লক্ষ্যবস্তু করা হয়েছিল এবং তাদের প্রাণনাশেরও চেষ্টা করা হয়। এদিকে কেন্দ্রীয় সরকার সোমবার লোকসভায় পাবলিক এক্সামিনেশনস প্রিভেনশন অফ ওভারমেন্স অ্যামেন্ডমেন্ট বিল 2026 উত্থাপনের প্রস্তুতি নিয়েছে। প্রস্তাবিত সংশোধনী অনুযায়ী প্রশ্নপত্র ফাঁসের মামলার দ্রুত নিষ্পত্তির জন্য প্রতিটি রাজ্যে ফাস্ট ট্র্যাক আদালত গঠন, 2 মাসের মধ্যে তদন্ত শেষ করা এবং দোষীদের জন্য ন্যূনতম 5 বছর থেকে সর্বোচ্চ 10 বছরের কারাদণ্ড ও সর্বোচ্চ 50 লাখ রুপি জরিমানার বিধান রাখা হয়েছে। সরকার জানিয়েছে, নিট প্রশ্নপত্র ফাঁস ইস্যুতে শিক্ষার্থীদের আন্দোলনের প্রেক্ষাপটে এই সংশোধনী আনা হচ্ছে। তবে আন্দোলনের নেতৃত্বদানকারী ককরোচ জনতা পার্টি সিজেপি শনিবার তাদের 36 দিনের আন্দোলন প্রত্যাহারের ঘোষণা দেয়। দলটির দাবি, কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ এবং তাদের অন্যান্য দাবির প্রতি সরকারের সম্মতির পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ভারতের বিভিন্ন রাজ্যে মসজিদ ভাঙা কিংবা মসজিদের মধ্যে মন্দিরের অবস্থানের কথা উল্লেখ করে প্রতিনিয়তই বিদ্বেষ বাড়ছে। দেশের সংখ্যালঘু মুসলিমদের কেন্দ্র করে গড়ে ওঠা এই বিদ্বেষ ছড়িয়ে পড়ছে এক রাজ্য থেকে অন্য রাজ্যে। সম্প্রতি কলকাতার পশ্চিমবঙ্গের মালদা জেলার পান্ডুয়া এলাকায় অবস্থিত ঐতিহাসিক আদিনা মসজিদকে ঘিরে হিন্দুত্ববাদীরা তাদের দাবিকে আরও তীব্র করেছে। তাদের দাবি, আদিনা মসজিদ নাকি আদিনাথের প্রাচীন শিব মন্দির, আর এই দাবিকে কেন্দ্র করে মসজিদটির কাছাকাছি এলাকায় শিব পূজা ও রুদ্রাভিষেকের আয়োজন করা হয়েছে। সোমবার প্রায় 653 বছরের পুরনো এই স্থাপনার 50 মিটারের মধ্যে একটি শিবলিঙ্গ স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। একই সঙ্গে সেখানে আদিনাথের রুদ্রাভিষেকের অর্থাৎ হিন্দু ধর্মে দেবাদিদেব মহাদেবের পবিত্র মন্ত্র পাঠ সহকারে জল ও পঞ্চামৃত দিয়ে শিবলিঙ্গ স্নান করানোর একটি বিশেষ পূজা এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে বলে উদ্যোক্তারা জানিয়েছেন। সম্প্রতি পশ্চিমবঙ্গ বিধানসভার বর্ষাকালীন অধিবেশনে বিজেপির রাজারহাটের বিধায়ক তরুণ জ্যোতি তেওয়ারি আদিনা মসজিদকে আদিনাথ মন্দির হিসেবে দাবি করলে বিষয়টি নতুন করে আলোচনায় আসে। প্রত্নতত্ত্ব বিভাগের তথ্য অনুযায়ী 1373 খ্রিস্টাব্দে সুলতান সিকান্দার শাহ আদিনা মসজিদ নির্মাণ করেন। তবে রাজ্যে সরকার পরিবর্তনের পর থেকে স্থাপনাটির বিভিন্ন কারুকাজে শিব সহ হিন্দু দেবদেবীর নিদর্শন রয়েছে এমন দাবি তুলে একাংশের মানুষ এটিকে প্রাচীন আদিনাথ শিব মন্দির বলে দাবি করে আসছেন। এ নিয়ে বর্তমানে আদালতেও মামলা বিচারাধীন রয়েছে। এমন পরিস্থিতিতে মসজিদের নিকটবর্তী এলাকায় শিব পূজার আয়োজনকে তাৎপর্যপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। এ উপলক্ষে আশপাশের এলাকায় সাজসজ্জা করা হয়েছে। আয়োজনের অন্যতম উদ্যোক্তা কাজল গোস্বামীর দাবি, স্থাপনাটির বিভিন্ন কারুকাজে আদিনাথ ও অন্যান্য হিন্দু দেবদেবীর উপস্থিতির প্রমাণ রয়েছে। তার ভাষ্য, এটি মূলত একটি প্রাচীন শিব মন্দির যা পরবর্তীতে মসজিদে রূপান্তর করা হয়। স্থানীয় কয়েকজন বাসিন্দাও একই ধরনের দাবি করে বলেন, প্রত্নতাত্ত্বিক খননের সময় শিব ও দুর্গার মূর্তি উদ্ধার হয়েছে, তাই তারা স্থাপনাটিকে মন্দির হিসেবে পুনঃপ্রতিষ্ঠার দাবি জানিয়েছেন। আদিনাথ শিব মন্দির ও মেলা কমিটির পক্ষ থেকে কাজল গোস্বামী আরও বলেন, দীর্ঘদিন ধরে তারা এই দাবিতে আন্দোলন চালিয়ে আসছেন। আদালতের নির্দেশনা মেনে ভবিষ্যতে শিবলিঙ্গ নির্দিষ্ট স্থানে প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হবে। বর্তমানে স্থাপনাটি ভারতের প্রত্নতাত্ত্বিক জরিপ বিভাগ ASI এর অধীনে রয়েছে বলেও তিনি উল্লেখ করেন। এদিকে স্তম্ভটিকে ঘিরে দীর্ঘস্থায়ী বিতর্কের একটি অন্যতম বিষয় হলো এর কিছু ব্যাসল্ট পাথরের দেয়াল ও দরজায় খোদাই করা হিন্দু চিত্রকলার উপস্থিতি। স্থাপত্য ইতিহাসবিদরা সাধারণত এই খোদাইগুলোকে পূর্ববর্তী কাঠামোর উপকরণ পুনঃব্যবহারের ফল বলে মনে করেন, যা মধ্যযুগীয় নির্মাণে একটি সাধারণ রীতি ছিল। অন্যদিকে পণ্ডিতরা স্মৃতিস্তম্ভটিকে ইসলামী ও দেশীয় স্থাপত্য ঐতিহ্যের সংশ্লেষণ হিসেবেও বর্ণনা করেছেন। স্থাপত্য ইতিহাসবিদরা সাধারণত এই খোদাইগুলোকে পূর্ববর্তী কাঠামোর উপকরণ পুনঃব্যবহারের ফল বলে মনে করেন, যা মধ্যযুগীয় নির্মাণে একটি সাধারণ রীতি ছিল। অন্যদিকে পণ্ডিতরা স্মৃতিস্তম্ভটিকে ইসলামী ও দেশীয় স্থাপত্য ঐতিহ্যের সংশ্লেষণ হিসেবেও
বর্ণনা করেছেন। তবে পুনঃব্যবহৃত উপকরণগুলোর সঠিক উৎস নিয়ে ইতিহাসবিদ এবং স্থানীয় গোষ্ঠীগুলোর মধ্যে বিতর্ক অব্যাহত রয়েছে। নতুন করে আন্দোলন জোরদার হওয়ায় জেলা প্রশাসন স্মৃতিস্তম্ভটির চারপাশে নিরাপত্তা জোরদার করেছে। যদিও হিন্দু সংগঠনটি জানিয়েছে যে এ বছরের আচার অনুষ্ঠান নিকটবর্তী মন্দিরেই সীমাবদ্ধ থাকবে এবং স্মৃতিস্তম্ভটির ওপর ভবিষ্যতের যে কোনো দাবি শুধু বিচারিক হস্তক্ষেপের মাধ্যমেই উত্থাপন করা হবে। সাম্প্রতিক ঘটনা প্রবাহ আবারও শতবর্ষী আদিনা মসজিদকে প্রত্নতত্ত্ব, ইতিহাস, ধর্ম ও রাজনীতির সঙ্গে জড়িত এক বিতর্কিত আলোচনার কেন্দ্রে নিয়ে এসেছে। বিজেপি এখন পশ্চিমবঙ্গ শাসন করছে, তাই এই বিবাদটি রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ থাকবে বলে আশা করা হচ্ছে, কারণ ইতিহাস ও ঐতিহ্য নিয়ে পরস্পর বিরোধী বয়ান জনমতকে প্রভাবিত করে চলেছে। ওই স্থানে প্রস্তাবিত ধর্মীয় অনুষ্ঠান আয়োজনের খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর মালদা জেলা পুলিশও একটি জনবিজ্ঞপ্তি জারি করেছে। বিজ্ঞপ্তিতে জনগণকে মনে করিয়ে দেওয়া হয়েছে যে এই স্মৃতিস্তম্ভটি 1958 সালের প্রাচীন স্মৃতিস্তম্ভ এবং প্রত্নতাত্ত্বিক স্থান ও ধ্বংসাবশেষ আইনের অধীনে সুরক্ষিত। এতে সতর্ক করা হয়েছে যে অনুমতিবিহীন ধর্মীয় কার্যকলাপ আয়োজন বা এই সুরক্ষিত কাঠামোতে কোনো পরিবর্তন আনার চেষ্টার বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে। তিনি জানান, বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট কেন্দ্রীয় মন্ত্রী ও ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতেরও পরিকল্পনা রয়েছে। পাশাপাশি আদালতের মাধ্যমে আদিনাথ শিব মন্দির পুনঃপ্রতিষ্ঠার আশা প্রকাশ করেন তিনি। তবে আদিনা মসজিদের ঐতিহাসিক পরিচয় ও মালিকানা নিয়ে বিষয়টি বর্তমানে আদালতের বিচারাধীন থাকায় এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত এখনো আসেনি। এই সমস্ত কিছু নিয়ে ভারতীয়দের আন্দোলন অর্থাৎ তরুণদের আন্দোলন এখনো কিন্তু অবশিষ্ট আছে। ফলে মোদি সতর্ক হন। দর্শক, শেষ করছি আজকের মতো। এতক্ষণ ধৈর্য ধরে পুরো আয়োজনে থাকার জন্য অনেক ধন্যবাদ। শুভকামনা অহর্নিশ। change tv.press এক ফোঁটা হলুদও নেই।